নবীজির কান্নার প্রকার নাম্বার 5, বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কিসের সামনে? কবরের সামনে নবীজির কান্না। নাসাই শরীফের বর্ণনা 2040 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ আবার 2034 নাম্বার হাদিসের বর্ণনাতেও আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। যারা রাসূলুল্লাহ কবর উম্মিহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী তার আম্মার কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে গিয়ে ফাবাকা ওয়া আবকা মান হাওলা, এত পরিমাণ আল্লাহ নবী কানলেন। নবীর কান্না দেখে আশেপাশের সাহাবারা কান্না করা শুরু করে দিছে। অনেক সময় মানুষ কেন কান্দে জানেন? আপনি কান্দেন দেখে অন্যরা কান্দে। কান্না 10 প্রকার, আজকে আমি 10 প্রকার আলোচনা যাব না। কান্না কয় প্রকার? 10 প্রকারের মধ্যে একটা প্রকার হলো এই, একটা প্রকার হলো এই যে আরেকজনকে দেখা আমি কান্দবো। হযরত ওমর ফারুক, এই বুখারী শরীফের বর্ণনা, নবীজির আর আবু বকরকে আয়েশা দেখে কাঁদতেছে দুজন। কি আপনারা কান্দেন কেন? নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। কি ব্যাপার, আপনারা কেন কান্না করেন? মেহেরবানি করে আমারে বলেন। বলার পর যদি কান্না করার হয় আমিও কান্দবো, কান্না না আসলে আপনাদের মতো আমি অভিনয় করা শুরু করবো। আপনারা কান্দেন কেন? তো এই আর কি, আরেকজনের কান্না দেখে আপনিও কান্না শুরু করে দেওয়া, এটাও একটা কান্নার প্রকার 10 প্রকারের মধ্যে। খায়ের, ওইদিকে আমি যাচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মার কবরের সামনে গিয়ে বাকা, কানলেন। আবকা মান হাওলা, আশেপাশে সবাইরে কাঁদাইলেন। দীর্ঘক্ষণ কান্না করার পর হাদিসের শেষে নবী বলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে। কবর জিয়ারত করো, এই কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে। আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা বলি। আমার খারাপ লাগলে, ভালো না লাগলে, লালবাগ থাকলে আমি আজিমপুর কবরস্থানে যাই, মিরপুর থাকলে কালশি কবরস্থানে যাই, কিছুক্ষণ হাঁটি, সূরাপুরি, কোরআনপুরি, হাঁটি এমনি এমনি। কেন? তুযাক্কিরুকুমুল মাউত, আপনারা স্মরণ করবে কবরস্থান। এই শোনো, আগামীকালকে তোমার এই জায়গায় তোমার কবর হতে পারে। ঠিক আছে না কথাটা? দলিল দিচ্ছি আমি, এই জাতীয় বর্ণনা হাদিসে আছে। তো এটা গেল আপনার নাসাই শরীফের হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4195 নাম্বার হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ নবীর সাহাবা বারা ইবনে আযিব বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা এক ব্যক্তির জানাজায় নবীর সাথে ছিলাম। নবীজির সাথে যার জানাজায় ছিলাম, ওই জায়গায় আল্লাহর নবী ফাজালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে আল্লাহর নবী বসে গেলেন, কবরের পাশে বসলেন। লাশটা এখনো কবরের মধ্যে রাখা হয় নাই। দৃশ্যটা আজকে রাত্রে শুয়ে শুয়ে কল্পনা করবেন।